ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না বলে মনে করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত তিনি একা নিচ্ছেন না। এখানে সরকার কাজ করছে, আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসাবে করে না। ইশরাকের মেয়র হওয়া নিয়ে আইনি জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছেন, সেটা পেলে সিদ্ধান্ত নেবেন। এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশ 2025-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা আসিফ। আপনারা জানেন যে বিষয়টা এখন যেহেতু আদালতে বিচারাধীন আছে, আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে। তো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না। দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে। আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে, সেটার যে মামলা ছিল, সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না, এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না, এটা আপনারা জানেন। এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি, এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। তো এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিকে যাব। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই, সেটা লড়তে হবে, এবং